যদি আমরা ধরি সাকিব আল হাসানকে যে পরিমাণ মানুষ চিনে বা যে পরিমাণ মানুষ ভালোবাসে, অনলি ক্রিকেটের জন্যই না, ব্যক্তি সাকিব হিসেবে ভালোবাসে বা বাংলাদেশের জন্য তিনি যা করেছেন। হামজা চৌধুরী মাত্র নতুন এসেছে, বাংলাদেশের নামটাই মাত্র এসেছে নতুন, বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। সেই দিক দিয়ে যদি বলা হয় যে বহির্বিশ্বের কার নামটা সবচেয়ে বেশি আলোচনায় আসে? বহির্বিশ্বের যদি কথা বলি, বহির্বিশ্বে ফুটবল ভক্ত কিংবা ফুটবল খেলা দেশের সংখ্যাটা অনেক বেশি। আবার অন্যদিকে ক্রিকেট খেলা দেশের সংখ্যাটা অনেক কম, দর্শকও কম। কিন্তু আপনি যদি হামজা চৌধুরীকে বলেন, হামজা চৌধুরী লেস্টারে খেলেছেন, এখন শেফিল্ডে খেলছেন। এই যে দুটো ক্লাব, এই দুটো ক্লাবের ভক্ত সংখ্যা কতজন? আমি ধরলাম খুব বেশি হলে 20 লাখ, 30 লাখই ধরলাম, 30 লাখ মানুষ চেনে হামজা চৌধুরীকে। আরও যদি আপনি দরকার 50 লাখও ধরলেন, মানুষ হামজা চৌধুরীকে চেনে। আপনি সাকিবকে এক বাংলাদেশে 18 কোটি মানুষ চেনে, এক ভারতে 150 কোটি মানুষ আছে, সেখানে তো 30 কোটি মানুষ তো সাকিবকে চেনে। তো সাকিবকে চেনে বেশি, যে এটা প্রমাণ করতে আসলে খুব বেশি গণিত করার দরকার হয় না, আসলে এমনিই বোঝা যায় সাকিবের ভ্যালুটা কোন জায়গায়। ব্যক্তিগত অর্জনের কথা যদি বলি, বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান তার যে অর্জনগুলো আছে, সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ, সর্বোচ্চ ম্যান অফ দ্য সিরিজ। অন্যদিকে হামজা চৌধুরী দেশের জন্য এখনও কিছু করার সুযোগই পায়নি, মাত্র শুরু করছেন। সেই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই সাকিব আল হাসানকে, আপনি কি এটার সাথে একমত? মানে আপনি যদি ব্যক্তিগত অর্জনটা বলেন, দেশের হয়ে, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী এখন পর্যন্ত, সাকিব আল হাসান এখন পর্যন্ত কিছু দেশের হয়ে জেতেনি, এটা সত্যি কথা। কিন্তু ব্যক্তিগত সাকিব, যিনি এক যুগের বেশি সময় ধরে আসলে নাম্বার 1 অলরাউন্ডার, আরও যেগুলো রেকর্ড রয়েছে যেগুলো অন্য কারো নাই, ক্রিকেট বিশ্বে একমাত্র সাকিব এমন অসংখ্য রেকর্ডের মালিক। আর আপনি হামজা চৌধুরীর কথা বলে, হামজা চৌধুরী কিন্তু হ্যাঁ বড় স্টার, খুব ভালো ডিফেন্ডার, তার দল হচ্ছে ইপিএলে লিগ শিরোপা জিতছে। কিন্তু হামজা চৌধুরী ব্যক্তিগত সাফল্য কিন্তু এভাবে নাই ফুটবলের কথা যদি বলে। তবে হ্যাঁ, বাংলাদেশে যখন হামজা চৌধুরী খেলবে, বাংলাদেশের অবশ্যই মান বাড়বে, বাংলাদেশের ফুটবলের মান বাড়বে, বাংলাদেশের ডিফেন্সের মান বাড়বে, এবং হামজা চৌধুরী আসার সাথে বাংলাদেশের ফুটবলের যে মার্কেটিংটা মানুষের মধ্যে পৌঁছে যাবে, এবং মার্কেটে ফুটবলের জনপ্রিয়তাটা নিশ্চয়ই আরও বাড়বে। থ্যাংক ইউ।